আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর ভিডিওর সাথেই থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো আমার দেবরের জন্য মেয়ে দেখতে গেছিলাম, তো ওইখানে আমাদেরকে কি কি আপ্যায়ন করছে সেটা তো আমি একলা দেখলে হইব না, আপনাদেরকেও দেখাইতে হইব। আসলে কত প্যারা টেনশন নিয়ে আমি ঘুরে বেড়াইছি। তো এদিক দিয়ে আবার দেবরের জন্য মেয়েও দেখছি। যেহেতু পরিবারের সবার বড়, আসলে সব কিছুতেই কিন্তু সহযোগিতা থাকতে হয় আর সব কিছুতেই কিন্তু আগে আগে থাকতে হয়। তো সব কিছু মিলে আমার জীবনযাপন। আসলে আমার হাজব্যান্ড যখন অসুস্থ হয় তখন কিন্তু আমার মনটা পুরোপুরি খুবই খারাপ ছিল। আর ওই খারাপের মধ্যেই কিন্তু আবার দেবর যেহেতু দীর্ঘ 8 বছর পর বাংলাদেশে আসছে, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তো ওই সময়টা কিন্তু আমি একটু কাজে লাগাইছি, যেহেতু আমি গ্রামের মধ্যে গেছি। তো দেবরের জন্য একটা মেয়ে দেখলাম। তো আসলে মেয়ে দেখে কি যুক্তি পরামর্শ করে সেটা কিন্তু আমার শ্বশুর আর এবং শাশুড়ি তারাই সবাই ভালো জানে। তো সকালবেলা, খুব সকালবেলা আমার শ্বশুর আবার মাছ নিয়ে আসছে। তো ওই মাছগুলো আমি কাটছি। আবার দেখেন গাছ থেকে কিন্তু একটা কলার ছড়িও কাটতে ওইদিকে রেখে রাখছে। আর এদিক দিয়ে মাছগুলো আমি পলি থেকে বের করলাম। বের করে এই মাছগুলো এখন আমি অতি শীঘ্রই কাটবো। আর মেয়ে দেখার জন্য কিন্তু আমরা সবাই প্রস্তুত হইতেছি। আর মাছগুলা কাটতে সব কিছু ধুয়ে দেয় এখানে আমি ফ্রিজের মধ্যে রাখা, তারপর হচ্ছে মেয়ে দেখতে যাব। আর এগুলা সব কাজ বাজ কিন্তু আজকে কতদিন আগেই আমি করছি, সেটা কিন্তু আপনারা জানেন। তখন আমি ভিডিও আপলোড দিতে পারি নাই আর আমি ভিডিওতে কাজ করতে পারি নাই, কারণ তখন আমার মনটা খুবই খারাপ ছিল। আর সেইটাও আপনারা জানেন সবাই আমার মনটা কেন খারাপ ছিল। যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ, তো আমার মন তো অবশ্যই খারাপ থাকবো। আর খারাপ মন নিয়ে, মানে অসুস্থতা মন নিয়ে, তারপরও কিন্তু যা কাজগুলো আমি করছি সব কাজগুলো কিন্তু ভালো করছি। যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নাই, আমি কিন্তু সব কিছু মেনটেন করতে হয়। এদিক দিয়ে আমার মেয়ের ওপরও খুব ভয়ানক একটা বিপদ গেছে। ওই বিপদের সময় যদি মেয়ের কাছে না যায়, সেটাও কিন্তু আপনারাও বলতেন, বা আমি যদি ভিডিওর মধ্যে আপনাদের সাথে বলতাম আপনারাও বলতেন যে মা হইয়া কীভাবে গেল না। আর এদিক দিয়ে আমি নিজে চিন্তা করছি, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নাই আর আমার একটাই মেয়ে, আদরের মেয়ে, আর মেয়ের চুলায় এমন সমস্যা হয়েছে। আমার মেয়ের ওপর যেহেতু কোনো বিপদ আপদ আসে নাই, খালি শুধু হাতটাই কেটে গেছে। সবার দোয়া এবং ভালোবাসা আমার মেয়ে আল্লাহ রহমতে ভালো আছে। তো আমি আল্লাহরে ডেকে তাড়াহুড়া করে মেয়ের বাড়ি গেলাম। মেয়ের বাড়ি যাই আবার আমি মানে কোনো দিকে তাকাই নাই, আমার মেয়ে সুস্থ আছে কিনা সেইটাই আমি দেখছি আগে। তো দেখি যেহেতু আমার মেয়ে ভালো আছে, যাক যাক চুলা যাক, আবার চুলা নতুন কিনা নিয়ে আসতে হবে। তো আসলে সত্যি বলতে কি, আমি আমার মেয়েরে নিয়ে রেডি হয়ে অবশ্যই আমি মার্কেটে চলে গেলাম। তো আসলে এই যে আমি মার্কেটে আসছি, তো আসার পর একটা মানে, যেহেতু আগের চুলাটা কাঁচের চুলা ছিল আর এখন তো রঙ্গিলা মঙ্গিলা সবাই পছন্দ করে, সেটা তো ভালো করেই জানেন। তো কাঁচের চুলা আমার মেয়ে বলতো যে মা আমার কাঁচের চুলা কিনা দেয় নাই, এখন তো জগৎটাই চলছে মানে ডিজিটাল। তো কাঁচের চুলার কেনার শখটা কিন্তু মেয়ের মিটে গেল। তো যাই হোক, এখন আমার মেয়ে হচ্ছে পুরো দোকানটা ঘুরে 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 দেখলো, দেখার পর ভাবলো যে না আমি স্টিলের চুলাই নিব। তো আসলে আমি নিজেও পছন্দ করলাম। তো স্টিলের চুলাটা আমার মেয়েও পছন্দ করছে। আসলে এই চুলাটার মধ্যে কাজ করতে কিন্তু অনেকটাই ভালো হবে, আর এই চুলায় কিন্তু কোনো সমস্যা নাই। তারপরও আমার মেয়ে ভয়ে 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 হাতে হাতে ধরে ধরে তারপর দেখতেছে। কারণটা কি জানেন? যেহেতু চুলার পাইপের মধ্যে আগুনটা ধইরা আমার মেয়ের ঘরের মধ্যে রাত 1টা পর্যন্ত এই চুলার গ্লাসগুলো ঠাস ঠাস করে ফুটছে। মেয়ে কিন্তু খুবই ভয় পাইছে। তো যাই হোক, এখন স্টিলের চুলা নেব, যেহেতু মায়া আর কখনো ভয় না পায়। আর আমি এই চুলাটা কিনে দিতেছি, আসলে আমি কিনে দিতেছি সেটা আবার ভাববে না যে টাকা আমি দিছি। সাথে আমি ছিলাম, মানে সহযোগিতা করছি, কিন্তু আমার মেয়ের টাকা দিয়ে মেয়ে কিনছে। আসলে স্টিলের চুলাটা কেনার কারণ, যেহেতু আর কখনো এরকম না হয় যে বাস্ট হওয়ার যাতে কোনো চিন্তা টেনশন মাথার মধ্যে না থাকে। যেহেতু আমার মেয়ে ছোট মানুষ, অল্প বয়সের, তো আসলে সব কিছু নিয়ে এই প্যারা টেনশনগুলো কিন্তু আমার একাই ভোগ করতে হয়। তো আসলে আমি যে এই টেনশনগুলো ভোগ করি একা একা, আর দেখেন সবার মনে কিন্তু আশা থাকে যে আমি এগুলা বেসিনগুলো আমি দেখতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো সবগুলা বেসিন কিন্তু ভালো লাগে না। আসলে আমি জানি আপনাদেরও কিছু কিছু পছন্দ হবে, কিছু কিছু পছন্দ হইতো না, সেরকম আমারও। তো আমার মেয়েটাও কিন্তু এখানে বসে আছে, আমার মেয়েও সব কিছু ঘুরে ঘুরে দেখতেছে, আমার ছেলেও ঘুরে ঘুরে দেখতেছে। তো টাইলসগুলো কিন্তু হেব্বি সুন্দর। তো আসলে সবারই কিন্তু মন চায় এরকম হেব্বি সুন্দর টাইলস দিয়ে একটা বাড়ি করার মতো। তো যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ যে মনের আশা পূরণ করে। আর আমার মেয়ের চুলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর স্টিলের চুলা কিনছি, আসলে আজকে আমার মেয়ের জন্য স্টিলের চুলা কেনার কারণ, দেখেন সত্য কথা মুখ দিয়ে আসা পড়ে। আজকে কিন্তু আমি এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই বানাইছি। তো আসলে আমি ভিডিওটা পাবলিক করি না, কারণ জানেন আমি টেনশন করছি। তো আজকে কিন্তু আমি মানে ভিডিও আপলোড দিতেছি, মানে আমার ভয়েস
ভয়েস দিতেছি ভিডিওর মধ্যে। তো আসলে চুলাটা একদম সব কিছু কমপ্লিট করে মানে চুলা একদম জ্বালায় মালায় আগুন ধরায় তারপর দেখায় দিছে। তো সব কিছু ঠিকঠাক আছে। আমার মেয়ে কিন্তু খুবই ভয় পাইছে, ভয় পাওয়ার কারণে এখানে মানে এই দোকানদার ভাইয়ার হাতে চুলার মধ্যে একেবারে আগুন ধরায় সব কিছু রেডিমেডি করায় একদম দেখা তারপরে চুলা প্যাকেটিং করে দিতেছে। তো এই চুলা আজকে নতুন উদ্বোধন কি কি দিয়ে করি সেটাও তো আপনারা দেখবেন নাকি। তো আমি যে বাড়িতে গেলাম কি কি করলাম, তারপর দেবরের জন্য মেয়ে দেখলাম, তারপর মেয়ের বাসায় গেলাম, শ্বশুর বাড়ি গেলাম, তো দেবরের জন্য মেয়ে দেখতে গেলাম। দেখেন আমি একটা মানুষ কত কি করলাম দেখছেন। একটা ছেলে মানুষেও কিন্তু এগুলো সামলাইতে পারতো না। আর দেখেন আমার মেয়ে কিন্তু সবগুলো 100 টাকা বের করছে, নিচে কিন্তু 500 টাকা আছে, 1000 টাকা নোটও আছে। তো 100 টাকা নোটগুলো উপরে রাখছে, কারণ হচ্ছে 100 টাকা নোট নাকি বাংতি টাকা অনেক বেশি আছে এর কাছে। তো এই জন্য হচ্ছে বাংতি টাকাগুলো দিয়ে দিচ্ছে। আর সব কেনাকাটা শেষ করে সেরে এখানে আমার ছেলের পছন্দ মোগলাই, তো আমার মেয়ে একটা মোগলাই নিয়ে নিল। তো যে কথা বলতে নিয়েছিলাম যে এই আজকে চুলা কি দিয়ে উদ্বোধন করব। আর যেহেতু আজকে আমার মেয়ের ঘরে নতুন চুলা আনছি, আর আসলে মানে অনেক টেনশন লাগে আমার মেয়ে কিভাবে পারলো যে এই চুলাটার মধ্যে যখন পাইপে আগুন আসছে আমার মেয়ে এই এই বোতলের লাইজারটা কিভাবে খুলছে। এনে একটা বিষয় আছে দেখেন, এটা কিন্তু খুবই টেনশনের বিষয়। আমি যে এত বড় মানুষ তারপরেও কিন্তু আমি এই জিনিসটা দেখে অনেকটাই ভয় পাইছি। আর ওই যে সামনে দেখতেছেন কাচের চুলা, ডিজিটাল যুগ, সবার যে খুব আনন্দ লাগে কাচের চুলা কেনার জন্য। তো আসলে আমার ঘরেও কিন্তু কাচের চুলা আমি নিজেও কিনছি। তো এটা হচ্ছে ভাগ্য, মানে সবার পছন্দ তো আর একরকম হয় না। তো আমার পছন্দ ছিল কাচের চুলা, তো আমি যে কাচের চুলা ব্যবহার করি অনেক দিন যাবত কাচের চুলাটা আমি ব্যবহার করতেছি, আমার চুলায় কোনো সমস্যা হয় না। তো আমার মেয়ের কাচের চুলার মধ্যে কি সমস্যা হয়েছে গ্লাসের চুলার মধ্যে আমি নিজেও জানি না। তো যাই হোক, এটা হচ্ছে ভাগ্য, আমার মেয়ের ভাগ্য বেশি দিন এই গ্লাসের চুলাটা হয় নাই, এই জন্য হচ্ছে তাড়াতাড়ি বাস্ট হয়ে গেছে। আর এই চুলা কিন্তু আইন না আমি বারবার খালি আমার মেয়ে বলতাছে যে মা তুমি ভালো করে জ্বালায়া দেখো এটা ঠিকঠাক আসেনি। ওইখানেও কিন্তু জ্বালায়া দেখছে ভাইয়ার হাতে, দোকানদার ভাইয়ার হাতে, সেটা কিন্তু আপনারা দেখছেন। তারপরও মানে আমার মেয়ে কতটা ভয় পাইলে পরে এরকম করে। তা আমি বারবার হচ্ছে চুলাটা জ্বালাই মেয়েরে দেখাই, বারবার চুলাটা জ্বালাই মেয়েরে দেখাই। তো আজকে ভাবলাম যে মেয়ের বাড়ি আসছি, আজকে মানে আমি রান্না করব না, মানে মেয়ের হাতে রান্না খাবো। তো ভাবলাম নতুন চুলা যেহেতু আনছে আজকে আমি নিজের হাতে উদ্বোধন করি। দেখেন কতগুলো গ্লাস ভাঙ্গা কিন্তু নিচেও আছে, আমিও অনেক ভয় পেতেছি না জানি আমার হাত কেটে যায়নি। তো এখন হচ্ছে আমি এই চুলাটা মেয়ের জ্বালায় জ্বালায় বারবার করে আমি দেখাইতেছি যে আম্মু দেখো আর কোনো ভয়ের কারণ নাই, এটা হচ্ছে স্টিলের চুলা, আর কোনো ভয়ের কারণ নাই। তারপরও আমার মেয়ে বারবার দেখে মা ঠিকঠাক আসেনি, মা ঠিকঠাক আসেনি। ছোট মানুষ বুঝতেই পারেন কেমন করতেছে। তো যাই হোক, এখন আমি হচ্ছে মানে এই চুলা সব কিছু রেডিমেডি করে দেখায় মাখায় দিলাম আমার মায়েরে। তো এখন আমি এই চুলার মধ্যে কি কি রান্না করি সেটা কি আপনারা দেখবেন না? অবশ্যই দেখবেন, আপনাদের সামনেই সব কিছু কাটা বাছা করবো, তারপর রান্না বান্না করব। তো খাইয়ে দাইয়ে আমি কিন্তু আবার আমার বাসায় চলে আসছি। আসলে আমি যে চলে আসছি অনেক দিন আগেই কিন্তু আসছি। তো ভাবলাম যে আমি এই ভিডিওটা করে রাখছি আর তোমাদেরকে ভিডিওটা আমি দেখাবো না, আমি একাই দেখবো, সেটা কি হয় কখনো? সেটা কখনো হয় না। যেহেতু আপনাদের মাঝে আমি আসি, আমি কাজ করতেছি, অবশ্যই সব কিছুর বিষয় আসে আপনাদের সাথে আমি শেয়ার করি, আর আপনাদেরকে আমি দেখাবো না সেটা কখনো হয় না। আর আমার ছোট্ট মেয়েটা, এই যে দেখেন ছোট্ট মেয়েটা বলতে আমার কাছে ছোট্ট মেয়েটা কিন্তু আমার বড় সন্তান, আমার বড় মেয়ে। তো কতগুলো তরকারি এখানে আইনা দিছে যে মা দেখো। তো এই যে কাঁচামরিচগুলো জাকির মধ্যে যেগুলো আছে ওইগুলো পাইকা গেছে, পলির মধ্যে যেগুলো আছে এই একদম নিউ, মানে আজকে এই চুলার সাথে বাজার সাজার করে এগুলো আনছে। আর সিমগুলো কিন্তু অনেক দিন আগে আনছে। মেয়ে যেহেতু একা, শাশুড়ি একটা মুরব্বী মানুষ, তো তার বেশি রান্না বান্না করা লাগে না। এই যে অল্পগুলো চাউল নিলাম, এখন রান্না বসাবো। আগে আগে ওই দিক দিয়ে ভাত বসাই দিয়ে আরেক দিয়ে করলা কেটে নিছি, পটল কেটে নিছি, তারপর সিম কেটে নেবো, টমেটো কেটে নেবো। তো কী কী রান্না বান্না করি সেটা কিন্তু আপনাদের সামনেই করবো, সব কিছু দেখতে পারবেন। আর সুখের কোনো শেষ নাই, মেয়ে মাকে কত ভালোবাসে। দেখেন আমি রান্না করে বসছি, আমার গরম লাগবে, এই জন্য আমার মেয়ে হচ্ছে চার্জার ফ্যানও ছেড়ে দিছে। মানে ভিডিওটা একদম কেয়ারফুল দেখবেন, মানে আমার মেয়েটা আমার কত ভালোবাসে। কি কি করলো, এই যে মার্কেটে গেছি চুলা কিনছি, ওইখানে কিন্তু এইভাবে আইসা পড়লে মানে হ্যার কথা হইলো মা আসছে আর মারে না খাওয়াবো, মা কি খাইবো, মা কি করব, মানে আমার মেয়ে এক সার পাগল হয়ে যায় আমি যখন যাই তখন। তো আসলে দেখেন আমি কি কি এখন রান্না করব। প্রতিনিয়ত মেয়ের বাড়ি গেলে কি মাংস খেতে হয়? এক সময় তো শাক সবজি খেলেও হয়, কিন্তু আমার মেয়েটা একেবারেই বোঝে না। আর আপনারা সেটা কিন্তু জানেন আমার পায়ের মধ্যে একটা মানে অ্যালার্জির সমস্যা আছে, আমি গরুর মাংস খাইতে পারি না। তারপরেও আমার মেয়েটার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। গেলে গরুর মাংস আগে নামাইবো যে মা তোমার পছন্দ গরুর মাংস, আর তুমি গরুর মাংস না খাইবা। আমি কিন্তু পছন্দ করি কথা ঠিক, কিন্তু আমি গরুর মাংসটা খাইলে অনেক ভয় পাই।
আমি গরুর মাংস থেকে একটু দূরে থাকতে চাই, কিন্তু আমার মেয়ের জন্য আমি পারি না। দেখেন ফ্যান কিন্তু সাইডেই রাখছে। তো গরুর মাংস আমি পছন্দ করি, কিন্তু আমি যে পছন্দ করি আমার এই অ্যালার্জির সমস্যার কারণে আমি খাইতে চাই না বেশি একটা। তারপরও আমার মাইয়া খালি বলবো যে মা, আল্লাহর দুনিয়ার মধ্যে আমরা আইছি, আর রিজিক নষ্ট করবা তা কি হয়? যেইটা মনে চাইবো এইটা মা তুমি খাইবা। আমি এখন দূরে আয়া পড়ছি, আমি জানি না তুমি কি খাও, আমি দেখি না তুমি কি খাও। তো মেয়ের বাড়ি গেলে প্রত্যেক সময় আপনারা কিন্তু দেখেন আমি গরুর মাংস রান্না করি। মুরগি একটু কমই রান্না করি, তারপর মুরগিও সাথে রান্না করি, গরুর মাংস রান্না করি। তো আসলে দেখেন আমি নতুন চুলায় উদ্বোধন কি দিয়ে করলাম। নতুন চুলায় উদ্বোধন আজকে ভালো ভালো কিছু দিয়ে করছি, যাতে আমার মেয়ে যতদিন এই চুলাটা চালায় আল্লাহ যে ভালো মানে ঠিকঠাক রাখে, আর মেয়েও যে ভালো থাকে, আর এমন ভালো ভালো যে রান্না করে খাইতে পারে। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আমার সোনা পাখিটার জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়ে যে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আপনাদের কাছে শুধু দোয়া আর ভালোবাসা চাই। আসলে আমার মেয়েটার জন্য আমি অনেক সময় খুব টেনশন করি, অনেক মানে টেনশন করতে করতে অনেক সময় আমার খুবই মাথা ব্যথা হয়। আমার মেয়ে আমারে বুঝায়, তো আমার মেয়ে আমার বুঝাইতে পারে। আল্লাহ রহমতে আপনারাও সবাই দোয়া করবেন যাতে আমার মেয়ের বুঝ জ্ঞান আরও বেশি হয়। তো আসলে দেখেন গরুর মাংসটা কিন্তু আমি মোবাইলের মধ্যে যে ভিডিও বানাইতেছি ওই ভিডিওটার মধ্যে কিন্তু মানে ফ্ল্যাশটা জ্বালায় রাখছি, এই কারণে কিন্তু লাইটের আলোটার কারণে দেখা যাইতেছে গরুর মাংস না, এগুলো মুরগির মাংস, আর একদম সাদা সাদা দেখা যাইতেছে। তো আসলে মোবাইলের লাইটটা আবার বন্ধ করে তারপর দেখামো গরুর মাংসটা কীভাবে কষাইছি। আর সেটা যদি না দেখায় তাহলে তো আমার মন ভরবই না, কারণ আমার মনের মতো করে আমি গরুর মাংস রান্না করি। আর এদিক দিয়ে সিম কাটতে নিতেছি। সিম দিয়ে কি করব দেখেন, ছোটোবেলার কাহিনী। এই যে হাওয়াই মিঠাই আসছে ছোট ছোট, তো এগুলো হচ্ছে আমার বিয়ান কিনে এনে দিছে আমার মেয়েরে, আমারে, তারপর আমার ছেলেরে। তো আমরা তিনজন এই হাওয়াই মিঠাই খাইতেছি, এদিক দিয়ে আমার বিয়ানও কিন্তু খাইতেছে। তো বিয়ানেরা ক্যামেরার সামনে আনলাম না, বিয়ান কিন্তু অনেক মুরব্বী মানুষ। তো আমার ছেলেও খাচ্ছে, আমিও খাচ্ছি, আমার মেয়েও খাচ্ছে। তো যাই হোক, ছোটোবেলার স্মৃতি একটা মনে পড়ে গেল। তো ছোটোবেলায় আমরাও কিন্তু এইভাবে জুতা ফাড়া চিরা এইগুলা নিয়ে কিন্তু আমরাও যাই হাওয়াই মিঠাই খাইতাম। আসলে আপনারা কি কেউ খাইছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। আর সব কিছু মিলে আজকে মানে আমি এই যে গরুর মাংস রান্না করতেছি, আমার মেয়ে বলতেছে মা কষানো মাংস একটু উঠাইয়ে দিও। আমার মেয়ে আবার গরুর মাংস ততটা পছন্দ করে না, আমি যতটা পছন্দ করি তত পছন্দ করে না আমার মেয়ে। আমার মেয়ে মানে কক মুরগ পছন্দ করে। তো আসলে সবার পছন্দ কিন্তু একরকম হয় না। আর আমার বাসায় আসলে আপনারা দেখেন আমার মেয়ের জন্য আমি কক মুরগ রান্না করি, আর আমার মেয়ের বাসায় গেলে আমার জন্য গরু মাংস রান্না করে। তো যাই হোক, এই যে দেখেন মোবাইলের লাইটটা বন্ধ করে দিলাম, গরুর মাংস কালারটা কেমন হইতাছে। তো কষানো মাংস এখন আমি হচ্ছে বাটির মধ্যে উঠামো, আমার মেয়ে খাইবো, আমি খামো, আমার ছেলে খাইবো। তো এভাবে কিন্তু আসলে কষানো মাংসটাও একটু স্বাদ আসে। কষানো মাংস কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করবেন। কষানো মাংস অনেকেই কিন্তু পছন্দ করেন রান্না করার সময়, যখন কষায় বা মা হোক, ভাইয়ের বউ হোক, আন্টি হোক, আপু হোক, যাই বলে কিন্তু কষানো মাংস একটু উঠাইয়া দিও। তো আমি জানি কে কে আমাদের মধ্যে কে কে পছন্দ করে। তো এত কিছু আর বলবো না, আসলে ভিডিওটা কিন্তু খুবই লং হয়ে যাইতেছে। ভিডিওটা এত বেশি বড় করতাম না, কারণ এই ভিডিওটা কিন্তু আমি অনেক আগেই করে রাখছি। তো ওই ভিডিওটার মধ্যে কিন্তু আজকে আমি ভয়েস দিলাম, যেহেতু আমি লাইভে আসি। আমার কিন্তু এখন ভিডিও বেশি একটা দেওয়া হয় না এইভাবে, আমি কিন্তু লাইভে আসি, লাইভে সব কথাগুলো আপনাদের সাথে হয়। তো রাত্রেবেলা আমার লাইভে আসার টাইমগুলো আমি ওই রুলসগুলো আপনাদের সাথে একটু বলে দিই। আমি সকালবেলা একবার লাইভে আসি, আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন সবাই কিন্তু আমার ভিডিওর মধ্যে সকালবেলা একবার মানে দেখবেন আমি লাইভে আসছি কিনা। আর দুপুরবেলা একবার লাইভে আসি, আর বিকালে অনেক সময় আসি, অনেক সময় আসি না। তো যাই হোক, মানে রাত্রের বেলা কিন্তু 10:30টায় লাইভে আমি সব সময় আসি, রাত্রে 10:30টায় লাইভে আসি। তো রাত্রে লাইভে যারা যারা আমার সাথে লাইভে যুক্ত হবেন অবশ্যই সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন। আর বিশেষ করে আজকের ভিডিওটা আমার কেমন হইলো সবাই কমেন্ট করবেন। আর এদিক দিয়ে তো ভাত হয়ে গেল, এই যে তরকারি হয়ে গেল, তারপর হচ্ছে ওই পাতিলের মধ্যে সিম যে নিছিলাম ওই সিমগুলো এখানে রান্না করছি, সব কিছু দিয়ে একদম শুটকি মুটকি দিয়ে মা খাইয়ে একদম স্বাদের মতো স্বাদ করে মনের মতো করে এই তরকারিটা রান্না করছি। এটাই কিন্তু আমার খুবই পছন্দ, তো মেয়ের জন্য এই তরকারিটা রান্না করা। এখন সব কথা শেষ করলাম, দেবরের জন্য মেয়ে দেখলাম, শ্বশুর বাড়ি ঘুরে আসলাম, তারপর মেয়ের বাড়ি ঘুরে আসলাম, মেয়ের চুলামুলা কিনা দিয়ে আসলাম। তো আমার রুমে আমি আছি, কীভাবে আছি, কী করতেছি। তো বিকালের একটা নাস্তা খাইতেছি ছেলেরে নিয়ে। তো আসলে যাই হোক, সব কিছু মিলে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। আর তাড়াহুড়া করে যাই বয়সটা দিলাম, আমার ভিডিওটা কেমন হয়েছে সেটাও বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর পাশে থাকবেন, বেশি বেশি করে লাইক দিবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।